সারাদিন বাড়িতে কাজকর্ম করবার পর এখন আমরা দুজনে বেরোচ্ছি। অফিস থেকে এসে সে এত মন দিয়ে আজকে পছন্দের খাবার খেয়েছে। ডাল খেয়েছে, যেটা তার ভীষণ পছন্দের, আর তার সাথে ছিল পোলাও। এখন আর ভালো লাগছে না, তাই একটু বেরোচ্ছি দুজনে। চলো চলো, একটু নিয়ে চলো। বাইরের ওয়েদারটা কি সুন্দর, আর ঘরের মধ্যে ঘুমো। আমি মানে সেই দুপুর থেকে আজকে এসি চালাচ্ছি, যখন যেখানে যাচ্ছি তখন সেখানে এসি চালাচ্ছি। বাইরের ওয়েদারটা দারুণ। শুভ সন্ধ্যা সকলকে। আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের সাথে যে ব্লগ ভিডিওগুলো শেয়ার করি, আপনাদের প্রত্যেকের কমেন্টস পড়ে বুঝতে পারি যে আপনাদের আমার এই ভিডিওগুলো ভালো লাগে। আমার সাথে আপনাদের পরিচয় কুকিং চ্যানেল থেকে, আর সেখান থেকেই আপনাদের কথা মতোই আমিও টুকটাক একটু ব্লগিং শুরু করেছি, আসলে আপনাদের অনুরোধে। আর তার মধ্যে মাঝে মাঝে থাকে আমার দৈনন্দিন জীবনের রান্নাবান্না, রোজকার কাজকর্ম, ঘর পরিষ্কার, কোথাও একটু ঘুরতে যাওয়া, খাওয়া দাওয়া, এই সমস্ত কিছু। আমার যেমন একটি ছেলে, আপনাদেরও কারোর হয় একটি ছেলে বা একটি মেয়ে বা দুটি সন্তান। আপনারা আপনাদের সাথে আমাকে যেহেতু রিলেট করতে পারেন, সেই জন্য আমি আপনাদের কমেন্টগুলো পড়ে বুঝতে পারি যে আপনাদেরও আমার এই ব্লগটা ভালো লাগে। আর আমার অনেকটা জড়িয়ে আছে, মানে জুড়ে আছে হচ্ছে আমার ছেলে। 2004 সালেও জন্ম, আর সেই 2004 থেকে 2026 এই 22 বছর ও আমার সাথে এমনভাবেই জড়িয়ে যে খেতে, বসতে, শুতে, গল্প করতে, ঘুরতে, বেড়াতে অনেক কিছু আমরা দুজনে একসাথে করি। আমি দীর্ঘ অনেকগুলো বছর পশ্চিমবঙ্গের বাইরে কাটিয়েছি। আমার হাজবেন্ড চাকরি সূত্রে বাইরে থাকতো বলেই আমাকেও তার সাথে বাইরে থাকতে হতো। কিন্তু আমি যেখানে থাকতাম, কখনো কখনো আমার হাজবেন্ডকে 15 দিন 20 দিনের জন্য ট্যুরে চলে যেতে হতো। আর সঙ্গী থাকতো আমার সেই ছোট্ট ছেলেটা। যখন ওর 18 মাস বয়স, তখন আমি ওকে নিয়ে লখনৌ রওনা দিই। আর সেই তখন থেকেই ওর আর আমার একটা একার জীবন তৈরি হয়ে গেছে বলতে পারেন। সেই তখন থেকেই আমাদের মা ছেলের একটা আলাদা বন্ডিং কিন্তু তৈরি হয়েছে। এরকম বন্ডিং প্রত্যেকটা মা ছেলের বা মা মেয়ের মধ্যেই আছে। আমি জানি আমার ব্যতিক্রম কিছু নয়। আর আমি যে কথাগুলো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি না, আমার মনে হয় এগুলো প্রত্যেকটা মা ছেলের জীবন বা মা মেয়ের জীবনের মধ্যে অঙ্গাঙ্গিভাবে জড়িত। 18 মাসের সেই ছোট্ট ছেলেটাকে নিয়ে যখন আমি কলকাতা থেকে লখনৌ রওনা দিই, তখন কিন্তু আমরা দুজনই সারাদিন বাড়ির মধ্যে কাটাতাম। হাজবেন্ড থাকতো ট্যুরে, তাকে খাওয়ানো, তার সাথে খেলা, তার সাথে ঘুমোনো, তাকে ঘুম পাড়ানো, তাকে এদিক ওদিক ঘুরতে নিয়ে যাওয়া, এই সমস্ত কিছু তখন তাকে করতাম। তারপর ধীরে ধীরে যখন সে স্কুলে গেল, তাকে প্রত্যেক দিন স্কুলে দেওয়া, স্কুল থেকে আনা, পড়াতে বসানো, ছোট ছোট জিনিস সুন্দরভাবে বোঝানো, শেখানো, এই সমস্ত কিছু কিন্তু তাকে আমাকে করতে হতো। আর আমি জানি এরকম প্রত্যেকেই আপনারা নিজেরা নিজেদের সন্তানদের সাথে করেছেন। আমার ছেলে যখন ক্লাস 8-এ পড়ে, তখন আমি ওকে প্রথম টিউশন টিচারের কাছে পাঠাই। আমি কিন্তু একদম ছোট থেকে ক্লাস 10 পর্যন্ত দু একটা সাবজেক্ট ছাড়া সমস্ত সাবজেক্ট ওকে পড়াতাম। 8-এ যখন আমি প্রথম ওকে টিউশনে পাঠাই, তখন কম্পিউটার আমি যেহেতু খুব একটা ভালো জানতাম না, সেই জন্য আমি টিউটার রেখেছিলাম। তারপরে 9 আর 10-এ ম্যাথস এবং ফিজিক্স কেমিস্ট্রির জন্য আমি টিউটার রেখেছিলাম। তাছাড়া প্রত্যেকটা সাবজেক্ট আমি ওকে পড়াতাম।
আমার মনে হতো একটা মা যেভাবে তার সন্তানকে সব কিছু দেখবে, সেইভাবে হয়তো সকলে নাও দেখতে পারে। আমি হয়তো অনেকটা ভুলও হতে পারি। আর সেই জন্য অনেকেই কিন্তু টিউটরের ওপরেই ভরসা করেন। আমার ছেলে যেহেতু ছোট ছিল, আমি অনেক চাকরি পাওয়া সত্ত্বেও কিন্তু ওকে ফেলে দিয়ে কখনো চাকরি করতে যেতে পারিনি। তবে দিল্লিতে যখন থাকতাম সেই সময় আমি ৩-৪ বছর স্কুলে জব করতাম। পরবর্তীতে যখন বম্বেতে শিফট হই তখন ওরই অনুরোধে আবার চাকরি বাকরি ছেড়ে শুধু ওকে নিয়েই আমি সময় কাটাতাম। আজকের দিনেও আমার ছেলে আমার সবথেকে বড় সঙ্গী, সবথেকে বড় সাথী। হাজবেন্ড এখনও চাকরি সূত্রে বাইরেই থাকে। যখন আসে তখন অবশ্যই তার সাথে সময় কাটাই, কিন্তু ছেলের সাথে আমার সময়টা অনেক বেশি কাটে। সেই ২০০৪ সাল থেকে ২০২৬ পর্যন্ত আমরা দুজন একে অপরের সঙ্গী। যদিও ছেলের বন্ধুবান্ধব আছে, সে মাঝে মধ্যে ঘুরতে বেড়াতে যায়, অফিস তো তাকে যেতেই হয়, তারপরেও বাড়ি এসে মা যেন কোথাও একটা তার কাছে বন্ধু। আমার কাছে বকুনিও খায়। ছোটবেলায় অনেক মারধর খেয়েছে, দুষ্টুমির জন্য অবশ্য কখনো আমাকে মারধর করতে হয়নি, পড়াশুনোর জন্যই করতে হয়েছে। আজও কিন্তু আমার কাছে বকুনি খায়, মাঝে মধ্যে আমাদের দুজনের তর্কাতর্কিও লাগে। আমরা যখন একসাথে শ্যুট করি, ও আমাকে হয়তো কখনো কখনো শুটিংয়ে হেল্প করে, তখন সত্যি মনে হয় ও ছাড়া আমি অনেক কিছুই করতে পারবো না। একটা সময় আমি যখন এই চ্যানেলটা শুরু করি সেই সময় আমার ছেলে উদ্যোগেই, মানে ছেলের জন্যই কিন্তু আমি এই চ্যানেলটা শুরু করি। ও না বললে কিন্তু আমি ইউটিউব কী জিনিস তা জানতাম না। আজও এমন অনেক জিনিস আছে যেগুলো ওর ওপর আমি ভীষণভাবে ভরসা করে করতে পারি। যখন এক এক সময় একা বাড়িতে শ্যুট করি তখন ওকে বড্ড মিস করি। মনে হয় যদি ও থাকতো আমাকে এই কাজটাতে একটু সাহায্য করতো, হয় এডিট করে দিত, তা না হলে শ্যুট করে দিত। এক এক সময় আমি কাজ করতে করতে যখন বিশ্রাম নিই বা একটু ক্লান্ত হয়ে পড়ি তখন মনে হয় অফিস থেকে যদি একটু চলে আসে তাহলে দুজন মিলে কোথাও একটু না হয় ঘুরে আসি। একটা মা আর ছেলে কতটা একসাথে জড়িয়ে থাকে বলুন তো। আজকে অনেকের সন্তানই কিন্তু কলকাতার বাইরে দূরে পড়তে চলে গেছে বা চাকরি সূত্রে কলকাতার বাইরে। আমার ছেলে এখনও কলকাতাতেই আছে আর অনেক বড় বন্ধু হয়ে আছে। এক এক সময় যখন আমার নিজের শরীর খারাপ লাগে, ও হয়তো অন্য ঘরে আছে, আমি আমার ঘরে আছি, তখন মনে হয় ও যদি আমার পাশে একটু এসে বসে তাহলে আমার বেশ ভালো লাগবে, শরীরটা হয়তো ভালো হয়ে যাবে। যেমন ওর শরীর খারাপ হলে আমার মনে হয় আমি ওর পাশে গিয়ে বসি, ওর কাছে থাকি, ওর মাথায় একটু হাত বুলিয়ে দিই, ওকে ওর পছন্দের খাবার দাবারগুলো একটু বানিয়ে দিই। ঠিক তেমনও আমারও যদি একটু শরীরের কিছু ভালো মন্দ হয় আমি ওকে বড্ড মিস করি, কিন্তু সব সময় কোথায় পাবো কাছে বলুন। তাকেও তো অফিস যেতে হয়, একটা সময় তাকেও তো স্কুলে যেতে হতো, তাকেও কলেজে যেতে হতো। কিন্তু এই যে মা ছেলের সম্পর্ক, এটা ভারী অদ্ভুত। একটা সময় পর মা ছেলের সম্পর্কটা কিন্তু অবশ্যই মিষ্টি মধুর থাকবে, কিন্তু ভাগ তো হবেই। যখন আমার ছেলের জীবনে নতুন কোনো বন্ধু আসবে, নতুন তার লাইফ পার্টনার আসবে, তখন মা ছেলের বন্ধুত্বটা থাকলেও একটু তো সেখানে ভাগ হবেই। আমরা যেমন মেয়েরা মায়েদের দুঃখ বুঝি, বাবাদের দুঃখ বুঝি, অনেকে বলেন ছেলে আর মেয়ের মধ্যে অনেক তফাৎ, ছেলেরা মেয়ের মতন হয় না বা মেয়েরা ছেলেদের মতন হয় না, কিন্তু আমি দেখি তফাৎ যেন কিছু নেই, একই রকম। এটা বুঝতে হয়। মায়ের মনও যেমন সন্তানদের বুঝতে হয়, ঠিক তেমনই
সন্তানদেরকেও বুঝে নিতে হয়। একটা সময় তো ওকে আমি কম বকাবকি করিনি, বা এখনো পর্যন্ত ওকে আমি মাঝে মধ্যেই বকুনি দিই, রাগ করি, আবার পরে আদর করি, যত্ন করি, ভালোবাসি, ওর পছন্দের খাবার দাবার বানিয়ে দিই, আবার দুজনে মিলে একসাথে আমরা ঘুরতেও যাই। কত রাগ হয়, কত ঝগড়া হয়, কত যে মনোমালিন্য আমাদের দুজনের হয় তা বলার কথা নয়। এক এক সময় ওর বাবা এগুলো দেখে বড্ড হাসাহাসি করে। যখন আমার মা আমার কাছে অসুস্থতাকালীন ছিল, সেই সময় আমাকে বলতো, তুই দাদুকে এরকম করে বলিস না। বললাম, না, বলবো। আমার শাশুড়ি মা, আমার শ্বশুরমশাই, ওনারাও বলেন, তনি দাদুভাইকে এরকম করে বলো না, বা তনি দাদুভাইকে এরকম করে বলিস না, এত বকিস না। বললাম, না না, বলবো, বলাটা দরকার আছে। তুমি বলনি তোমার ছেলেকে? এই বলে আমি আবার উল্টে আমার শাশুড়ি মাকেও বলি। বকি, আবার ভালোবাসি, আদরও করি, যত্নও করি। এই যে যেমন আমি কাজ করছি, সে ক্যামেরা নিয়ে আমার পেছনে মজা করছে। এই সম্পর্কগুলো মা ছেলের কিন্তু একটা আলাদা সম্পর্ক। আমি যখন কোথাও যাই, সে আমার পেছন পেছন ঘুরতে থাকে। তার মেলায় যেতে একেবারেই ভালো লাগে না, কিন্তু মা যেহেতু বলে, তাই সেও আমার পেছন পেছন মেলায় যায়। ছোটবেলার ব্যাপারটা কিন্তু ছিল আলাদা। ছোটবেলায় অবশ্যই নিজের ধান্দাবাজির জন্য মেলায় যেত। এই যেমন কোনো নতুন গাড়ি, বা বেবলেট হোক, বা বাকুগান হোক, এই ধরনের জিনিস। এখন আমার জন্য ও মেলায় যায়, আমার জন্য ও চা খায়, আমার জন্য আমার পছন্দের জায়গায় ও যায়। তবে অবশ্য ওর পছন্দের জায়গাতেও আমি আমার ইচ্ছে না থাকলেও যাই। অনেক কিছু এমন হয় যে ও যেখানে যেতে পছন্দ করে, বা ও যেখানে খেতে পছন্দ করে, বা যে সমস্ত খাবার দাবার খেতে ভালোবাসে, সেগুলো আমার হয়তো খুব একটা ভালো লাগে না, কিন্তু ওকে যাতে সঙ্গ দিতে পারি সেই জন্য যাই। আজকে বেশ কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। হয়তো প্রত্যেকটা মারই তার সন্তানদের সাথে এইরকমই একটা মিষ্টি মধুর সম্পর্ক আছে। একদিন ও আপনাদেরকে বললো না যে আমি ওকে কত কিছু দিয়ে মেরেছি? হ্যাঁ, সত্যি, ওকে আমি অনেক কিছু দিয়ে মেরেছি। আপনারা ভাবতেও পারবেন না যে আমি যখন রেগে যাই তখন কতটা রাগ আমি ওর ওপরে করি। ছোট যখন ছিল তখন তো কিছু বলতে পারতো না, এখন দু একটা কথা মুখে মুখে বলে, কারণ বড় যে হয়েছে। আর যখনই মুখে মুখে কথা বলে তখন আমার রাগটা আরও বড্ড বেশি বেড়ে যায়। কিন্তু কি আর করা যাবে, এটাই হচ্ছে মা ছেলের মিষ্টি মধুর সম্পর্ক। কখনো যখন আমার শরীরটা খারাপ হয়, কখনো যখন আমার ভালো লাগে না, তখন আমাকে ঘুরতে নিয়ে যায়। তখন নিজের অফিসের কাজ বাড়িতে বসে করে, আর আমাকেও বাড়িতে থেকে সঙ্গ দেয়। আজকে বেশ কিছু কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। জানি না আপনাদের কেমন লাগলো, ভালো লাগলো না মন্দ লাগলো। রোজ তো একঘেয়ে আপনারা আমার রান্না দেখেন, আমার ঘরের কাজকর্ম দেখেন। আজ না হয় একটু অন্যরকম ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আমার নিজের কিছু কথা, আমার ছেলের কিছু কথা, আমার মনের কিছু কথা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকে একদম অন্য রকম গল্প আপনাদের সঙ্গে করলাম। ভালো থাকবেন সকলে।